আর মাত্র 15 দিন, আর মাত্র 15 দিন রমজানের শুভ দিন। আর মাত্র 15 দিন দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। কিয়াম মানে কি? তারাবির নামাজ পড়া। আবার কি বুঝছে কি লিয়ে বাজছে কি জানি। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। কিয়াম মানে তারাবি, তারাবি মানে 20 রাকাত, তারাবি মানে ধীরে ধীরে। সুবহানাল্লাহ। তারাবি মানে কি? এবার পুরস্কার, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা। ঈমানের সাথে সবর আশা রাখবা, ঈমানের সাথে সবর আশা রাখবা। যাও কথা দিলাম, গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আগের সব সাফ। ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সবর আশা তারাবির নামাজ পড়বা, গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কয় ডিগ্রি পাইছেন? এবার 3 নাম্বার, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরে যে দাঁড়াবা, যাও পেছনের সব মাফ। আজকে 15ই ফেব্রুয়ারি 2025, 15ই শাবান 1446 হিজরি। বাইতুস সালাম জামে মসজিদ, গোলাপগঞ্জ, সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজারাতে ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার ঘরের সামনে একত্রিত হয়ে এই পবিত্র মাসে পবিত্র সময়ে জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মাওলানা মুফতি মজিরউদ্দিন কাসিমি রাহমাহুল্লাহ, ইনি আর আমি, আমরা দুজনে দারুল দেওবন্দে একসাথেই পড়েছি। 1997 সালে আমরা দাওরা পড়েছি। আমরা একই দরসগার ছাত্র, একই ওস্তাদের ছাত্র। ওনারা বড় মানুষ, আল্লাহ তাআলা সুস্থতার সাথে ঈমান আমলের সাথে রাখেন। এনারা হইলেন গোডাউনওয়ালা, আমরা হলাম হকার। হকারের আওয়াজ বেশি হয়, মাল কম থাকে, বুঝলেন না? আর গোডাউনওয়ালাদের কাছে মাল বেশি, আওয়াজ কম থাকে। গোডাউনওয়ালারা টোটো করে সফর করে না, হকারের টোটো টোটো করে সফর করে। মাশাআল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে। মেরে ভাইও, আর মাত্র 15 দিন বাকি আছে, রমজানের বরকতময় দিন আসবে। রব্বে কারীম যেন সে পর্যন্ত আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, যেন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। আপনার কাছে যদি আজকে আপনার ছেলে ইটালি থেকে ফোন করে, আব্বা আমি 15 দিন পরে দেশে আসব, আসার সময় ইনশাআল্লাহ $20,000 নিয়ে আসব, আসার পরে আমাকে বিয়ে করাবেন। আচ্ছা, এই সংবাদটা আপনার জন্য কেমন উচ্ছ্বসিত, কেমন খুশির সংবাদ? খুশির সংবাদ না? হ্যাঁ, যদি বলে যে আব্বা আমার বোনটা যে ঘরে আছে, 25 বছর বয়স হয়ে গেছে, ওর জন্য আমি আমেরিকাতে একটা পাত্র নিয়ে আসতেছি, আর 15 দিন পরে আসব, আইসাই বিয়ে হবে ইনশাআল্লাহ। এই অফারটা, এই সংবাদটা আপনার জন্য কতটা খুশির? এর চেয়ে কোটি গুণে বেশি দামি সংবাদ, আর 15 দিন পরে একটা মাস আসবে, ওই চাঁদ উঠার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ 70 গুণ দামি হয়ে যাবে। এই 15 দিন আমার কি পরিমাণ উচ্ছ্বসিত থাকা, কি পরিমাণ খুশি ও চিন্তা একসাথে থাকা। একদিকে খুশি,
আরেকদিকে চিন্তা, আল্লাহ এতটা কাছে নিয়ে এসে আমাকে তুলে নিও না। মানে আল্লাহ এতটা কাছে নিয়ে এসে আমাকে তুলে নেবেন না। রব্বুল আলামিন ওয়াবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। রমজান পর্যন্ত আমার হায়াত কি করেন? বাড়িয়ে দেন। রমজানের একটা মুহূর্তের দাম, চাই রমজানের দিন হোক চাই রাত হোক, রমজানের এক মুহূর্তের দাম গায়রে রমাদানের ৭০,০০০ বছরের চেয়েও শ্রেষ্ঠ। আমাদেরকে এগুলো বুঝার ভাষা কোথায়? আমরা এগুলো কেমনে বুঝবো? আমার ৭০ বছরের জীবন দিয়ে যদি আমাকে ৭০ কোটি বছরের জান্নাত দেয়, তাহলে একদিন সমান সমান কত বছরের জান্নাত হইল? মনে হয় বুঝেন না। ৭০ বছরের হায়াত দিয়ে যদি ৭০ কোটি বছরের জান্নাত দেয়, তো একদিন সমান সমান কত বছর হইল? আচ্ছা, একদিন সমান সমান যদি ১ কোটি বছরের জান্নাত দেয়, একদিন সমান সমান ১ কোটি বছরের জান্নাত, তাহলে বলুন তো দেখি, আপনার জান্নাত শেষ হবে না একদিন হিসাবে দুনিয়ার হায়াত শেষ হবে? বুঝেন না? মানে জান্নাত কি শেষ হবে না জান্নাত আরো বাকি থাকবে? হ্যাঁ, জান্নাত আরো বাকি থাকবে না শেষ হয়ে যাবে? একদিন সমান সমান ১ কোটি বছর, আপনি কি রাজি হবেন? খুশি হবেন? আমি খুশি হইতাম না। আপনি খুশি হইলে হনকে? একদিন সমান সমান ১ কোটি বছর। আমি আপনাকে দেখাই, একদিন সমান সমান কত? খেয়াল করেন, ক্যালকুলেটর। একদিন আপনার জীবনে আছে মোট ৭০ বছর। ৭০ কি বছর? পূরণ ৩৬৫ সমান সমান জীবনের দিনের সংখ্যা ২৫,৫৫০। ২৫,০০০। একদিন সমান সমান ১ কোটি বছর, তাহলে ২৫,৫৫০ কোটি বছর। জান্নাত কি এখানে না এরপরে আরো আছে? ২৫,৫৫০ কোটি বছর। জান্নাত কি শেষ না আরো আছে? আচ্ছা, এবার একদিন সমান সমান ২ কোটি বছর, তাহলে ৫০,৫৫০, তাহলে ৬৬,১০০ বছর, ১০০ কোটি বছর। এবার যদি ৩ কোটি বছর হয়, জান্নাত আছে না শেষ না আরো আছে? ৪ বছর হয়, ৪০০ কোটি বছর হয়, জান্নাত আছে না আরো আছে? শেষ না আরো আছে? আচ্ছা, ১ মিনিট সমান সমান ১০০ কোটি বছর। হ্যাঁ, আপনার জীবনের দিন সমান কত? ২৫,৫৫০। যদি ৭০ বছর মিলে, তাই তো? বুঝেন না? যদি ৭০ বছর না মিলে, আর কম না? হ্যাঁ, আচ্ছা, ২৫,৫৫০ ইন্টু ২৪ ইকুয়াল টু একক, দশক, শতক, সহস্র, ৬,১৩,২০০,০০০, ৬,১৩,২০০ ঘন্টা। বলেন, ৬,১৩,২০০ ঘন্টা। বলেন, তার মধ্যে আমার আর আপনার জীবনের ঘন্টা কত চলে গেছে? ১ ঘন্টা সমান সমান ১০০ কোটি বছরের জান্নাত। এবার কত হবে? এরপরে কি ঘন্টা শেষ হবে না জান্নাত শেষ হবে? হ্যাঁ, আচ্ছা, এবার এটাকে যদি আমরা মিনিট বানাই, ইন্টু ৬০ সমান সমান একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। মাত্র ৩,৬৭,৯২,৯২,০০০ মিনিট। কত মিনিট? ৩ কোটি। তার মধ্যে গেছে কত, আছে কত? হ্যাঁ, কি? যদি জীবনের মিনিট সংখ্যা ৩,৬৭,৯২,৯২,০০০ মিনিট, ৭০ বছর হায়াত পেলে, এটা যদি ১ মিনিট সমান সমান ১০০ কোটি বছরের জান্নাত দেয়,
মিনিট শেষ হবে না জান্নাত শেষ হবে? এবার নিজের আকলকে নিজে জিজ্ঞেস করেন, আপনার আর আমার জীবনের 1 মিনিটের দাম কত? বলেন। আপনার আর আমার জীবনের 1 মিনিটের দাম কত? বলেন বাবা, বলেন। হ্যাঁ, 1 মিনিটে $1000 বেতন ট্রাম্পেরও নাই। বুঝেন না কথা? 1 মিনিটে $1000 বেতন, এটা কিন্তু ট্রাম্পেরও নাই। বুঝেন নাই? শুধু বাংলাদেশের সোরা মন্ত্রীরা ছাড়া, বুঝেন না, বাংলাদেশের সোরা মন্ত্রীরা ছাড়া পৃথিবীর কারোর বেতন নাই। বাস্তব না বাস্তব? আমেরিকার কোন মন্ত্রীর 1 মিনিটে $1000 বেতন নাই। আমেরিকার, আরে ফ্রান্সের কোন মন্ত্রীর 1 মিনিটে $1000 বেতন নাই। শুধু বাংলাদেশের সোরা মন্ত্রীদের আছে। এটা বেতন না চুরি? চুরি না ডাকাতি? এবার বলুন তো দেখি, 1 মিনিট সমান সমান যদি 1000 কোটি বছরের জান্নাত দেয়, মিনিটের হায়াত শেষ হবে, জান্নাত শেষ হবে না। এবার বলুন আমার জীবনের 1টা মিনিটের দাম কত? হ্যাঁ, তাহলে একটু কষ্ট করেন না, আসবেন? আসবেন না চলে যাবেন? তাহলে একটু আসেন বাবা, একটু বসার জায়গা আছে নিতে? তাহলে আমার পাশে এখানে দিয়ে দেন, অসুবিধা নেই। বিখ্যাত মানুষ, মদিনা শরীফ ছিলেন 10 বছর, লন্ডন ছিলেন 10 বছর, আমেরিকা ছিলেন 10 বছর, বাকি জিন্দগি বাংলাদেশে মসজিদ মাদ্রাসার খেদমত করে। কি বলছি বলেন? 1 মিনিট সমান সমান কত? 1 কোটি, 100 কোটি, 1000 কোটি। 1 মিনিট সমান সমান আল্লাহর কসম খেয়ে বলা যাবে 1 বিলিয়ন নয়, 100 বিলিয়ন নয়, 1000 বিলিয়ন নয়, 1000 ট্রিলিয়ন নয়, 1000 ট্রিলিয়ন টু দি পাওয়ার 1000 ট্রিলিয়ন বছর 1 মিনিট সমান সমান জান্নাতে, এটাও অল্প হবে। আমি কি বুঝাতে পারছি? জান্নাতে বান্দা কতদিন? রব থাকবেন যতদিন। আর বিনিময় কি? জাযাআম বিমা কানু ইয়ামালুন। বিনিময় কি? তোমার হায়াতের জীবনের প্রতিটা মিনিটে যা যা করেছো তার বিনিময়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, কি? এবার বলুন তো দেখি, আমেরিকা ঢোকার পরে আপনাদের বাবাদের আর মাদের কি পরিমাণ টেনশন? শুধু একটাই দোয়া, আল্লাহ ওর সিটিজেনশিপ দিয়ে দাও, আল্লাহ ওর সিটিজেনশিপ দিয়ে দাও, আল্লাহ ওর পাসপোর্টটা দিয়ে দাও, আল্লাহ ওর গ্রিন কার্ডটা দিয়ে দাও। বাস্তব না বাস্তব? লন্ডনে গেলে আল্লাহ গ্রিন কার্ডটা দিয়ে দাও, গ্রিন কার্ডটা দিয়ে দাও, গ্রিন কার্ডটা দিয়ে দাও। বাবার মুখে মার মুখে ফেনা বাইরা, গ্রিন কার্ডটা দিয়ে দাও, গ্রিন কার্ডটা দিয়ে দাও, গ্রিন কার্ডটা দিয়ে দাও। কানাডা গেলে গ্রিন কার্ডটা দিয়ে দাও, গ্রিন কার্ডটা দিয়ে দাও, গ্রিন কার্ডটা দিয়ে দাও। সৌদিয়া গেলে আল্লাহ একামাটা দিয়ে দাও, একামাটা দিয়ে দাও, একামাটা দিয়ে দাও। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ, অথচ এখানে 1 মিনিটের দাম, 1 মিনিটের দাম 1 কোটি বছর নয়, 100 কোটি বছর নয়, 1 বিলিয়ন নয়। এই কত কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়নে 1 বিলিয়ন হয়। 1000 কোটিতে 1 বিলিয়ন হয়। বুঝে না কথা? 1000 কোটিতে 1 বিলিয়ন হয়, আর 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন হয়। কি বুঝেন না? এই জন্য দেখেন না, আমেরিকা বিলিয়ন ছাড়া কথা বলে না। এত লম্বা হিসাব ইনশাআল্লাহ আমাদের আসবেই আসবে। ওই আমাদের এক আমির সাহেব, আমি প্রথম জীবনে যার সাথে বিদেশ সফর করছি, এক চিল্লা, আমার আমির সাহেব কইছে, হুজুর একদিন আমি একবারের মতো কোটিপতি হয়েছি। আমি কি মানে? একবার ইন্দোনেশিয়া গেছিলাম, তো বাংলাদেশি টাকা দিছি আর
কয়েক কোটি ইন্দোনেশিয়ার রুপি দিয়ে দিছে। আমি একদিনে কোটিপতি হয়েছি। ইন্দোনেশিয়ান রুপি আছে কি? তা আমি একটা ইন্দোনেশিয়ানকে কথা তো বোঝা যাচ্ছে না, আমি আমার ব্যাগটা খুলে দিছি। এই সাফা মারোয়ার এদিকে জোহর নামাজ না আসর নামাজের পরে আমি কি, তুমি আমার এখান থেকে ও তোমার ব্যাগটা একটু দাও, তোমার মানি ব্যাগটা দাও দিছে। তা আমি বলতেছি আমি এখান থেকে তুমি $2 রিয়াল লয়ে এলো নি, 1 রিয়ালের একটা নোট লয়ে এলো, ওখান থেকে আমারে দিয়ে দাও। তো এখান থেকে 1 রিয়াল উঠেয়া হে আমার 30,000 রুপি দিছে। কত দিছে? অর্থাৎ সৌদি আরবে গিয়ে 1 কাপ চা পান করতে ওদের লাগে কমপক্ষে 1 লক্ষ রুপি। বুঝেন নাই? তা আমাদের ডাক্তার সাহেব বলতেছে আমি একদিন কি হয়েছি, এরকম বিলিয়ন পতি হয়ে যাবেন যদি ইন্দোনেশিয়া যাইতে পারেন। বারহাল ইনশাআল্লাহ আমরা অচিরেই বিলিয়নিয়ার হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোথায়? জান্নাতে গেলে কোথায়? আর ওই বেঈমানরা সেদিন হবে জিরোপতি, আমরা হব বিলিয়নার। সুবহানাল্লাহ বলেন। যেটা আমার বুঝাবার ইচ্ছা ছিল যে আমাদের 1 মিনিটের দাম কত। এই জন্য রব্বুল আলামিন কালিমায়ে তাইয়্যিবাটাকে এতটা সহজ করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু 1 মিনিট মেহনত দিয়ে, 1 মিনিটের ঈমান দিয়ে, 1 মিনিটের আমল দিয়ে আমাকে কোটি কোটি বছরের জান্নাত সাজাতে হবে, এই জন্যই রব্বুল আলামিন একবার কালিমায়ে তাইয়্যিবা 10টা বরাবর 10টা দুনিয়া বরাবর জান্নাতের বরাদ্দ রেখে দিয়েছেন। এত অল্প এত বেশি কেন? কিছুটা কি বুঝে আসছে? কি ভাই, যদি এত অল্পে এত বেশি বরাদ্দ না দিতেন তাহলে তো কিয়ামত পর্যন্ত হায়াত থাকলেও আমি জান্নাত পাইতাম না। এদিকে জান্নাত হায়াত দিয়েছেন এত কম, ওদিকে জান্নাত রেখেছেন এত বেশি, তাহলে বোঝা গেছে এখানে অল্পে অনেক। কিন্তু যেই কম বক্তা আমরা অল্পই পারি না, তা আমি অনেক পাবো কিভাবে? বাস্তব না বাস্তব? আল্লাহু আকবার কাবীরা। এজন্য রব্বুল আলামিন ইবাদতের মৌসুম দিয়ে দিয়েছেন। ইবাদতের মৌসুম, ইবাদতের কি 24 ঘন্টার মধ্যে ইবাদতের একটা মৌসুম আছে। 24 ঘন্টার মধ্যে ইবাদতের সবচেয়ে দামি মৌসুম হলো ফজরের টাইম। আরে সুবহানাল্লাহ বলেন। আপনাদের গ্রামের বাজারে হাট লাগে কখন? হাট জোহরের সময় হাট লাগে না? মাসে সাপ্তাহিক হাট বার কি বার? শনি মঙ্গলবার হাট। কখন থেকে কখন? এই জোহর পর থেকে আসর মাগরিব এশা, ঠিক না? গ্রামে যারা কাজ করে তারাও শনিবারের টাকা নেয়, মঙ্গলবারের টাকা নেয় না? না, হাটবারে টাকা দিবেন। কিবারে? হাটবারে টাকা দিবেন। তাহলে হাট বসে যখন, হাট বসে সপ্তাহে, হাট বসে শনিবারে, ঠিক তেমনিভাবে রব্বে কারীম যেন বলেন পুরো 24 ঘন্টার মধ্যে কোন টাইমটা আমার কাছে সবচেয়ে বেশি দামি জানো? ফজরের আগে থেকে শুরু করে ফজর পর্যন্ত। এটা হলো 24 ঘন্টা হাট। 24 ঘন্টার মূল টাইম কোনটা বলেন? হ্যাঁ, এই জন্য রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজর নামাজে পড়লো আমার জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? আবার বলেন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। এই জন্য ফজর যে পড়ে নাই সে শয়তানের জিম্মায় রয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। ফজর যে পড়ে না সে কার জিম্মায়? শয়তানের জিম্মায়। ফজর যে পড়লো সে কার জিম্মায়?
ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় যে ঢুকে গেল তার আবার করোনা হবে কেন? আল্লাহ জিম্মা যে ঢুকে গেল তার ঘরে আবার আগুন লাগবে কেন? আল্লাহ জিম্মা যে ঢুকে গেল তার ঘর আবার ভেসে যাবে কেন? আল্লাহর জিম্মা যে ঢুকে গেল তার দুনিয়া সুন্দর হয়ে গেল, আখিরাত সুন্দর হয়ে গেল। কি ভাই, ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেল, এই লোকটা নিরাপদ হয়ে গেল। এসপির জিম্মায় ঢুকে গেল, আরও নিরাপদ হয়ে গেল। ডিআইজি জিম্মায় ঢুকে গেল, আরও নিরাপদ হয়ে গেল। আইজি জিম্মায় ঢুকে গেল, আরও নিরাপদ হয়ে গেল। মন্ত্রী জিম্মায় ঢুকে গেল, আরও নিরাপদ হয়ে গেল। প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে গেল, আরও নিরাপদ হয়ে গেল। আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে গেল, আরও নিরাপদ হয়ে গেল। আর শাহজিমে মালিকের জিম্মায় ঢুকে গেল, আর ভয় কোথায়? কি ভয়? ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলেন, আবার বলেন। আমি ছন্দে বলছি এজন্য, কারণ ছন্দে বললে মনে থাকে বেশি। মন্দ ছন্দ দিয়া কত পচা কথাই তো আমাদেরকে শিখালো। কি এমন কত ছন্দ আপনারা আপনাদের সন্তানদেরকে শিখান, যেই ছন্দ তার জীবনে আর জীবনে একদিনের জন্য কাজে লাগবে না। যেমন আমাদের কাছে একটা কবিতা আছে, যেই কবিতাটা আপনার জীবনের প্রতিদিন 32 বার কাজে লাগে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের কাছে একটা কি আছে বলেন? কবিতা আছে, যেটা প্রতিদিন 32 বার আপনার জীবনে কাজে লাগে। আর আপনাদের বাংলা বইতে কিছু কবিতা আছে যেগুলো আপনারা আপনাদের বাচ্চাদেরকে শেখাবার জন্য জীবন উজাড় করে দেন, সেগুলো তার জীবনে একবারের জন্য কাজে লাগবে না। আমি কি বুঝতে পারছি? যেমন আমার কাছে একটা সূরা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। তুমি যদি কালিমাওয়ালা হও, তুমি যদি পুরুষ হও, তুমি চাই পুরুষ হও, তুমি চাই মহিলা হও, তুমি যদি কালিমাওয়ালা হও, তোমার উপরে প্রতিদিন ফরজ, এটাকে পড়া ওয়াজিব প্রতিদিন 32 বার। 25 বছরেও ফরজ, 30 বছরেও ফরজ, 33 বছরেও ফরজ, 40 বছরেও ফরজ, 50 বছরেও ফরজ, জীবনের শেষ দিনও ফরজ, আগের দিনও ফরজ, আগের দিনও ফরজ। বাস্তব না বাস্তব? এর বিপরীতে আমার কাছে একটা কবিতা আছে, দেখি এটা কার উপরে কে শিখছে আর কার উপরে কতদিন জরুরি। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, ওদের খাড়া দুটি শিং, ওরা হাট্টিমা টিম টিম। হ্যাঁ, জোরে বলেন বেকার। আপনাদের ভাষায় বলেন, আবার বলো, আরেকটা বলো। আর কি বেকার বলে? এটা তো স্পেলিং লাগবে না, তো বুঝতাম না। আন্দু অনর্থ, আন্দু ভুয়া। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্ট শব্দ হয়েছে ভুয়া। বাস্তব না বাস্তব? এক্সকিউজ মি, কেউ রাগ করবেন না। দেখেন না, এতটা ভুয়া একটা বাক্য যেটা শিখাবার জন্য এই রাষ্ট্র কোটি কোটি ডলার খরচ করে, আর এর বিপরীতে এতটা প্রয়োজনীয় একটা জিনিস যেটা সমাজের সর্বস্তরে মানুষ থেকে শুরু করে আদনা মানুষ পর্যন্ত, সচিব থেকে শুরু করে সুইপার পর্যন্ত, বলেন না, সচিব থেকে শুরু করে কি সুইপার পর্যন্ত, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের সবচেয়ে নিচু মানুষটা পর্যন্ত সকলের জন্য জরুরি। সেটা আমি আমার বাচ্চাদেরকে শিখালাম না, যেটা কখনোই প্রয়োজন নাই সেটা শিখাবার জন্য এত কিছু করলাম, আমার বুঝে ধরে না। আপনাদের বুঝে ধরেনি কি না কে জানে? একবার জিজ্ঞেস করেন না যে ওর এই পড়াটা ওর কি কি কাজে লাগবে, জীবনে কি কি কাজে লাগবে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগির সা।
আন্দু আন্দু ভুয়া বলেন বলেন বলেন, বাস্তব না বাস্তব? জীবনে কত হাজারবার মুখস্থ করছি, ডুডি ডান ডুডি ডান ডুডি ডান ডুডি ডান, গো এন্ড গন গো এন্ড গন গো এন্ড গন, রাইট রাইট টু রিটেন রাইট টু রিটেন। হাই হাই রে, আমার জীবনে কোনোদিন কাজে লাগে নাই। বাস্তব না বাস্তব? এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার আমার জীবনে কখনো কাজে লাগে নাই। জীবনে কোনোদিন কেউ আমার জিজ্ঞেস করে নাই, হুজুর এই সূত্রটা পারেন আপনি? জীবনে কেউ আমাকে জিজ্ঞেস করে নাই, হুজুর রাইটের ফার্স্ট প্রেজেন্ট শব্দটা কি বলেন না দেখি। হুজুর হোয়াট ইজ ইট নেম, এটার প্যাসিভ ভয়েসে কি হবে একটু বলেন তো। আমার জীবনে কোনোদিন কাজে লাগে নাই। আমি এগুলো বলছি না এগুলো কাজের না, লাগতে পারে কাজে লাগতে পারে, লেকিন এগুলো যদি কাজে লাগে এক ভাগ, তোমার সূরা ফাতিহা কাজে লাগবে শতভাগ। এগুলো যদি কাজে লাগে শুধুই দুনিয়া, ওগুলো কাজে লাগবে তোমার দুনিয়াতে তোমার আখিরাতে। বাস্তব না বাস্তব? তাহলেই যে ইংরেজি আমি পড়ছি জীবনে, হাই রে, এক একটা পৃষ্ঠা মুখস্থ করতে করতে জান বাইরে হয়ে গেছে, জীবন বাইরে হয়ে গেছে। ডিসিপ্লিন ইজ দ্য কে টু সাকসেস ইন এভরি স্পেয়ার অফ লাইফ, ডিসিপ্লিন ইজ দ্য কে টু সাকসেস ইন এভরি স্পেয়ার অফ লাইফ, ইট ইজ দ্য কোশ্চেন অফ ডেথ অ্যান্ড লাইফ। হাই রে, পড়া কারে কয়, হাই রে মুখস্থ কারে কয়? জীবনে কেউ আমার জিজ্ঞাসা করে না এটা আপনি পারেন? বাস্তব না বাস্তব? এগুলো যদি হয় শিক্ষা, এগুলো যদি হয় শিক্ষা, তাহলে এগুলো হলো আগুনের মতো। আর কোরআন যদি হয় শিক্ষা, এটা হলো আলোর মতো। আলোর জীবনে কখনো সাইড এফেক্ট নাই, আর আগুন লাগাই দিলে জ্বলে যায়। কি বলছি বলেন? হ্যাঁ, আগুনের সাইড এফেক্ট আছে না নাই? শুধু এখন একটা ম্যাচের বাতি যদি ওখানে কেউ মাইরা দেয়, আপনি থাকবেন না, দৌড় দিবেন? কিন্তু এতগুলো লাইট আছে, কোনো অসুবিধা আছে? তাহলে লাইট দিয়ে কি হয় বলেন? আর ম্যাচ দিয়ে কি হয়? আগুনে কি হয়? তো আগুনের দরকার আছে না নাই? এখন মুরগি খাওয়াইতেন কি দিয়ে আগুন না থাকলে? এখন চা পান করতেন কি দিয়ে আগুন না থাকলে? তাহলে আগুনের প্রয়োজন আছে না নাই? তাহলে আগুন, দুনিয়ার সমস্ত শিক্ষা ব্যবস্থা হলো আগুন, আর কোরআন হলো নূর। সুবহানাল্লাহ। হ্যাঁ, আগুনের ক্ষতিও আছে লাভও আছে। তাহলে অঙ্ক শিখা ক্ষতিও আছে লাভও আছে, ইংরেজি শিখা ক্ষতিও আছে লাভও আছে, বাংলা শিখা ক্ষতিও আছে লাভও আছে। লাভ হলে লাভ, ক্ষতি হইলে ক্ষতি। লেকিন কোরআন শিখা জীবনে কখনো কোনো গতি নাই। সুবহানাল্লাহ বলে। কোরআন শিখা জীবনে কখনো কি নাই, কখনো কোনো গতি নাই। সুবহানাল্লাহ। কথা আমার দূর চলে গেছে না? কি ভাই, এজন্য মেরে ভাইও, আমার জীবনের একটা মিনিটের দাম কত? আমার জীবনের একটা মিনিটের দাম আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাকে এতটা সংক্ষিপ্ত জীবন কেন দিলেন? সংক্ষিপ্ত জীবন কেন দিলেন? সংক্ষিপ্ত জীবনের জন্য দিলেন। আচ্ছা, ডিউটি অল্প পুরস্কার বেশি, এটা বেশি সুন্দর না ডিউটি অনেক পুরস্কার কম, এটা বেশি সুন্দর? এজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খাতিরে রব্বে কারীম এই উম্মতের নবীজির খাতিরে এই উম্মতের ডিউটি দিয়েছেন কম, পুরস্কার দিয়েছে বেশি। সুবহানাল্লাহ বলে না? ডিউটি দিছে আসর থেকে মাগরিব, ইহুদিদের ডিউটি ফজর থেকে জোহর, নাসারাদের ডিউটি জোহর থেকে আসর, আমাদের ডিউটি আসর থেকে মাগরিব, লেকিন পুরস্কার বেশি। হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিস। আমাদের ডিউটি কি? আসর থেকে মাগরিব। আর সময় কম না বেশি? কি পরিমাণ সময়? অল্প। আমাদের ডিউটি আসর থেকে মাগরিব, আমাদের ডিউটি শুধু 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলেন। এবার বলুন তো দেখি, যেই মুমিন নিজেকে মুমিন দাবি করে নামাজ পড়ে না, সে ডিউটিটা পুরো করলো? রোজা রাখলো না,
ডিউটি পুরো করছে? তো তুমি কিসের আশায় বসে আছো? ডিউটি ছাড়া বেতন পাইবা, কোন আশায় বসে আছো? ডিউটি ছাড়া আবার বেতন পাই কেমনে? ওদের কানটা ঢেকে দেন, কান ঢেকে দেন, ঠান্ডা লাগতেছে। ডিউটি ছাড়া বেতন কেমনে? আচ্ছা পুলিশে চাকরি করে নাই, এখন ঈদের দিন কি দেয়? আরে ইয়ে দেয় না, রেশন নি কয়, রেশন দেয়, রেশন। প্রত্যেক ঈদে পুলিশকে আর্মিকে রেশন দেয় না, দেয় না? দিন ভর লাইন লাগে, দিন ভর। এখন একজনে এই রেশন দেখে লাইন লাগাইছে, বড় লাইন দেখে লাইন লাগাইছে, 10টা বাজে গিয়ে লাইনে দাঁড়াইছে, আসরের পরে গিয়ে কাউন্টারে গেছে। এবার কাউন্টারে কি বলে, দেন কাগজ দেন, স্লিপ দেন। কিসের স্লিপ? আমার কাছে স্লিপ নাই। বেকুব, এখানে কি লাইসেন্স? এখানে তো তাদেরকে দেওয়া হয় যাদের কাছে পুরা মাস কাজের করার স্লিপ আছে। কি আছে বলেন? স্লিপ ছাড়া এখানে তোকে রেশন দিবে কেন? বেকুব, তুই রোজা রাখলি না, ঈদের নামাজে সাজি বাড়ি গেলি, গুনাহ মাফের লাগা চটকনা এক টমাটিত পড়বো না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কে রাগ করছেন? এটা কাজ ছাড়া কি লেগে গেছে? দেখছেন গতকালকে শবে বরাত গেছে, বাংলাদেশে বহু মানুষ আছে কালকে সারা রাত জাগছে, আজকে ফজর পড়ে নাই। আছে না নাই? হ্যাঁ, গতকালকে নফল রোজাও রাখছে, আজকে জোহর নামাজ পড়ে নাই। আছে না নাই? আচ্ছা এমনি এদের হিসাব নিকেশ কেমন হবে এমনি আপনি বলেন না? হ্যাঁ, এদের উদাহরণ হলো বিয়ে বাড়ি আর কি, সব আছে শুধু দুলা নাই। বিয়ে বাড়ি কি আছে বলেন? সব আছে শুধু কি নাই? বিয়ে বাড়িতে সব আছে শুধু দুলা নাই। এই বাড়িটা কেমনে কেমন, খুব সুন্দর। হ্যাঁ, এদের ইফতার আছে, আকনি, বিরিয়ানি, পেঁয়াজু, চমুচা, চিঙ্গারা, আরো বলেন না, সানা, সালাদ, সৌদি আরবের খেজুর, সব আছে, শুধু রোজাটা নাই। ও সাথে জিলাপিও আছে, হিন্দুর পোলার বানানো জিলাপিও আছে। বাস্তব না বাস্তব? এদেশের হিন্দুরাও বুঝে রোজা, ও রোজা, জিলাপি, বলেন না বাস্তব না? গরুর ব্যাপারে বুঝে ও রোজা, গরু গরু। মুরগি ব্যাপারে বুঝে ও রোজা, মুরগি মুরগি মুরগি। বলেন না বাস্তব না বাস্তব? কিরে রোজা না রাখা এক গুনাহ করলি, ইফতার না খাইয়া কাফের হইবি? আপনি বলেন মাগরিবের সময় আপনাদের এই গোলাপগঞ্জ বাজারে, ঢাকা দক্ষিণ বাজারে ইফতারের দিন মাগরিবের সময় ঠিক ইফতারের 1-2 মিনিট আগে বাজার ফাঁকা না? বাজারে সব বসে গেছে এই ইফতারে, সব বসছে না বসছে না বলেন? তো এতগুলো মানুষ যদি আসরের মসজিদে যাইতো তো কি অবস্থা হইতো? আচ্ছা যদি ইফতার খায় আবার মসজিদে যাইতো মাগরিবে তো কি অবস্থা হইতো? আসরে গেছে না, মাগরিবে গেছে না, মধ্যখানে ইফতার খাইতেছে। হ্যাঁ, যদি রব রহমান আর রহিম না হইতো তো ইফতারের প্লেটে ফেরেশতা দিয়া গালে গালে খালি জুতা দিয়ে ফিরাইতো। বাস্তব না বাস্তব? আর একটাই বলতো, তুই কাম না করি খাইতি বলি কা? আরে বলেন না কি কইছে কোন? তুই হ্যাঁ, তুই কাম না করে খাইতি কেন? বলতো কি বলতো না বলেন? লেকিন রব অপেক্ষা করছেন, আমি তোমার অপেক্ষা করছি, তুমি হয়তো একদিন বুঝবা, তুমি একদিন ফিরে আসবা। এজন্য আযাব দেন না। ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ আর কোন মুমিনা নারীর জন্য এই অবকাশ নাই, এই কোনো এখতিয়ার নাই, এই কোনো স্বাধীনতা নাই। আমি আর আমার রাসূল যদি তাকে কোনো কিছু করতে বলি সে করবে না, এই এখতিয়ার আমি দেই নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি তাকে কি দেই নাই? বলেন না এই এখতিয়ার দেই নাই। বলেন কি দেই নাই? বলেন
আমি তাকে এখতিয়ারে দেই নাই। ডিসি সাহেব যদি পিয়নকে বলে এই চেয়ারটা ওখানে নিয়ে রাখো, পিয়ন জিজ্ঞাসা করার সুযোগ নেই কেন? আছে এখতিয়ার আছে, যদি কেন জিজ্ঞাসা কি অবস্থা হইব? তুই বেয়াদব কইছ এটা নীতি, তুই কেন জিজ্ঞাসা লিখা? তুই কেন জিজ্ঞাসা লিখা? না এখানে কোনো সে চলবে না, বলেন এখানে কোনো কি? ঠিক এখানেও আল্লাহ বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান মান ইয়াকুনা লাহুমুল খিয়ারা। আমি তোকে নামাজ পড়তে বলেছি, তোর কোনো সে চলবে না। আমি তোকে রোজা রাখতে বলেছি, তোর কোনো সে চলবে না। তোর এত টাকা হয়ে গেলে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ টাকা যদি তোর হয়ে যায়, তোর উপরে যাকাত ফরজ, কোনো সে চলবে না। এত টাকা 7.5 লাখ টাকা যদি হয়ে যায়, মাসালান যদি এত টাকা হয়ে যায়, তাহলে তোর উপরে হজ ফরজ, এখানে তোর কোনো সে চলবে না। তোর উপরে পর্দা ফরজ, এখানে সে চলবে না। মদ হারাম করে দিয়েছি, এখানে সে চলবে না। কুত্তার শুয়োর হারাম করেছি, সে চলবে না। কি চলবে না বলেন? কোনো কথা নাই, কোনো মাত চলবে না। সুন্দর বলছো। আল্লাহ আমাদের সিলেটি ভাষা ওয়াজ করার তৌফিক দিও। আল্লাহ নিয়ে বল কবুল করে ফেলে, তাহলে তো বিপদ। আল্লাহ সিলেটের নাগরিক বানায় দেয়। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব ডিভিশন ভাগ করবে, প্রদেশ ভাগ করবে, আপনাদেরকে বিভিন্ন প্রদেশ দিয়ে দিবে। এই প্রদেশে শুধু লন্ডনেরা আমেরিকারা থাকতে পারবে। তাহলে কোনো সে চলবে না, বলেন কি চলবে না বলেন? এবার দেখেন আমাদের দেশে মানুষ একজন ধমকালে কি কয়? তোরে কিন্তু কবর দিব। বলেনি, বলে না? কয় না, কয় না? তোরে কি দিব? তোরে কবর দিব। কয়নি, কয় না? আল্লাহ কি কয় দেখেন, আল্লাহ কয় তুই কুতিলাল ইনসানু মা আকফারাহ মিন আই শাইইন খালাকাহ মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ ثم السبيل يسره ثم أماته فأقبره। তোরে আমি কবর দেই, কবর। তুই এর পরেও কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, এর পরেও আমি যা বলেছি তুই তা করবি না। ধমক দিয়া কয় তোরে কিন্তু এটা না করলে কবর দিমু। তুই এটা না করলে কি দিমু বলেন? লাম্মা ইয়াকদি মা আমারা, এর আগে ফাআকবারা, তোকে কবর দিব। তুই এরপরেও কি করবি না? এরপরেও নামাজ আর রোজা ধরবি না, তোর আমি কবর দিব। কি বলছে বলেন? তোকে আমি কি দিব? তুই নামাজ আর রোজা ধরবি না। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, তুই নামাজ পড়বি না, তুই রোজা রাখবি না, আমি যে আদেশ করেছি তুই করবি না। এরপরে কি বলে জানেন? তোর আমি কবর দিব, কিন্তু এটা কর। তোর আমি কবর দিব, এটা কর। ধমক তো দিছে, সে করে নাই। এবার খাইতে বসছে, এবার কি কয়? তোরও যে কইলাম এত ধমকায় কাজটা করতি, তুই যে করলি না, এখন খাইতে বসছে যে কোন শর্মে? বলেনি, বলে না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ফালইয়ানজুর ইলা তাআমি, এই তুই যে খেতে বসছিস চিন্তা করে খা, চিন্তা করে খা। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, নামাজ তো পড়লি না, রোজা তো রাখলি না। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, খাবারের দিকে তাকায় চিন্তা কর। চিন্তা করে এটা দিল কে? চিন্তা করে এটা দিল কে? আরে চিন্তা করে এটা দিল কে? তুমি এখন লন্ডন গিয়ে নামাজ পড়ো না, কিন্তু তুই লন্ডন যাওয়ার আগে 1000 বার দোয়া চেয়েছিস। বুঝে না কথা। এখন আমেরিকা গিয়ে মোটা হয়ে গেছে, এখন নামাজ পড়ো না তুমি। তুই কিন্তু আমেরিকা যাওয়ার আগে 1000 বার সালাত হাজত পড়ছিস। আল্লাহ বিষয়টা দাও, আল্লাহ বিষয়টা দাও, আল্লাহ বিষয়টা দাও। আল্লাহ রাগ করছে নাকি জানো? বাস্তব না বাস্তব? এখন নামাজ পড়ে না, এখন কি পড়ে না? তুই ম্যাট্রিক পরীক্ষার আগে কি পরিমাণ দোয়া করছিলি আমার কাছে? তোর দোয়ার বরকত আমি তোরে ম্যাট্রিক পাস করাইছি। তুই এবার ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে তোর মা কি পরিমাণ কাঁদছিল, তোর আব্বা কি পরিমাণ হুজুরের মিষ্টি খাওয়াইছিল, মিলাদ দিছিল। বাস্তব না বাস্তব?
শুধু তোর ইন্টারমিডিয়েটে ভালো ফলাফলের লেগা আমি তাও করে দিলাম। এবার তোরা অনার্সে এবার আমি অনার্সে ভালো ফলাফলের জন্য কি পরিমাণ চেষ্টা হয়েছে, ভালো একটা কলেজে ভর্তির জন্য কত দোয়া চাইছে। বাস্তব না বাস্তব? এবার যেই তোকে ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি করে দিছি, তুই এনে যায় দোস্তদের সাথে মিল্লামিশা কাজ না, আল্লাহ বলতে কেউ নাই। আছে না নাই? কি রে তোরা আনলাম আমি দোয়া করিয়া করিয়া, তো আব্বা দোয়া করছে, আম্মা দোয়া করছে, দাদা দোয়া করছে, দাদি দোয়া করছে, মসজিদের ইমাম সব চিল্লা দোয়া করছে, করছে না করছে না? এখন এতে যায় এই হুজুররা কি বাস্তব না বাস্তব? রব কেমনে? রব হালিম, এই জন্য সহ্য করে। না হয় কোনো বালেগ, দেখেন বালেগ সহি মুকিম, কোনো বালেগ পুরুষ বা নারী, সুস্থ নারী পুরুষ, বাড়ি ঘরে আছে এমন নারী পুরুষ, এরা যদি একদিন রোজা ছেড়ে দিত, যদি রব হালিম না হইতো, তাকে আসমানে তুলে একটা আসর দিয়ে দিত। আমি দিয়েছি তোকে রোজার নির্দেশ, আমি দিয়েছি তোকে নামাজের নির্দেশ, নামাজ তোর আব্বা তোকে দেয় নাই, আমি দিয়েছি। বলেন কে দিয়েছে? বলেন আমি আমি দিয়েছি। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, তুই কেন করলি না? কেন আমার আদেশ মানলি না? তুমি কেন আমার আদেশ মানলে না? বলো কেন তুই নামাজ পড়লি না? আপনি নামাজ পড়লেন না কেন? জবাব ঠিক করেন, জবাব রেডি করেন, কেন পড়লেন না? চুরি করলে কেন? এটা জবাব দিতে পারবে সে, হইতে পারে এটা জবাব দিবে আল্লাহ অভাবের তাড়না করে ফেলছি, মাফ করে দাও। বিবির মুখে লোকমা তুলে দিতে পারি নাই, এজন্য জুতা চুরি করে ফেলছি। আরেকজনের ক্ষেত থেকে টমেটো উঠাই নিয়ে আসছি, যেহেতু বাচ্চাদের মুখে কিছু দিতে পারি নাই, আল্লাহ মাফ করে দাও। জিনা করলি কেন? আল্লাহ টাকার অভাবে বিয়ে করতে পারি নাই, এজন্য জিনা করে ফেলছি, মাফ করে দাও। লেকিন রব জিজ্ঞেস করবেন নামাজ কেন পড়লে না? উত্তরটা কি দিবেন আমারে বলেন? আমি মনে বুঝাতে পারি নাই। এই জন্য জাহান্নামীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, এই কে তোকে জাহান্নামে ঠেলে দিয়েছে? মা সালাকাকুম ফি সাকার, কে তোকে জাহান্নামে ঠেলে দিয়েছে? কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, পড়তাম না নামাজ। উত্তর কি? এই জাহান্নামে কেন আসছিস? উত্তর কি? কে দিবে? জাহান্নামী। জাহান্নামী নিজে কি বলবে? আমি নামাজ পড়ছি না, নামাজ পড়তাম না। আমি কি পড়তাম? আমি কি করতাম না? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমি নামাজ পড়তাম না, আমি যাকাত দিতাম না। এটা জিজ্ঞেস করবে না? আল্লাহু আকবার কাবীরা, বলবেন এটা বেঈমান। বেঈমান কি বলবে? বেঈমান কি বলবে? বেঈমানে তো জিজ্ঞাসাই করতো না। বেঈমান দেখতো কি? এটা তো জিজ্ঞাসাই নাই, জিজ্ঞাসা ছাড়াই জাহান্নাম। এটা কি? এই প্রশ্নের উত্তর দিয়ে বোঝা যায় এটা মুমিনিন, মুসাতে মুমিনের জবাব, নাফরমান মুমিনের জবাব। উত্তর দ্বারা বোঝা যায় না? বোঝা না? না, ওরা বলবে আমরা আপনার উপর ঈমান আনতাম না, আমরা আপনার উপর ঈমান আনতাম না। আর এরা বলবে আমরা নামাজ পড়তাম না। আমরা কি পড়তাম না? বলেন আমরা নামাজ পড়তাম না। নিয়ত করেন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন না, কলেজে হাত দিয়া বলেন, কলেজে বলেন ইনশাআল্লাহ। বলেন আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ নবী, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বিতীয় হুকুম কি? দ্বিতীয় হুকুম হলো রোজা। দ্বিতীয় হুকুম কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। এটা কেমন? এটা যেন এমন একটা স্কুলের প্রিন্সিপাল নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গিয়ে দেয়, এত দ্বারা সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে তোমাদের পরীক্ষা অত তারিখে অনুষ্ঠিত হবে। ঠিক তেমনিভাবে রব্বুল আলামিন যেন বলেন, নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গিয়েছেন লৌহে মাহফুজে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদার নারী পুরুষ, হে ঈমানদার নারী পুরুষ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। অতএব বেঈমান রোজা রাখতেই পারবে না, মুমিন রোজা ছাড়তেই পারবে না।
কি বেঈমান? কারণ এই নোটিশের মধ্যে বেঈমান নাই। এই নোটিশের মধ্যে কি নাই? স্কুলে হেডমাস্টার নোটিশ টাঙ্গিয়েছে, এই ছাত্রদের মধ্যে কোন ছাত্র ঢুকবে? এই স্কুলের ছাত্ররা ঢুকবে, অন্য স্কুলের ছাত্র ঢুকবে? হ্যাঁ, তাহলে অন্য স্কুলের ছাত্র এখানে দাখিল নেই, এই স্কুলের কোনো ছাত্র এখান থেকে খারিজ নেই, ঠিক না? এখন এক ছেলে পরীক্ষা দিতে আসে নাই, এবার ওরা জিজ্ঞাসা করলো তুই পরীক্ষা দিতে আসলি নাকি লেগা? আমি নোটিশ জানি নাই। এবার প্রশ্ন তুই জানলি না কা? আমরা তো বোর্ডে টাঙ্গায় দিছি, স্কুলের 1200 ছাত্র জানলো, তুই জানলি না কা? এটা কোনো উত্তর? হ্যাঁ, এটা কোনো উত্তর? এই উত্তর দিয়ে মাফ করবে? তাহলে নোটিশ কি? নোটিশ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। এর মধ্যে কে কে আছে, কে কে নাই? ঈমানদার আছে, বেঈমান নাই। বলেন বলেন বলেন। কোন ঈমানদার খারিজ না, কোন বেঈমান দাখিল না। তাহলে ইহুদিরা রোজা রাখতেই পারবে না, নাসারারা রোজা রাখতেই পারবে না, হিন্দুরা রোজা রাখতেই পারবে না, মুমিন রোজা ছাড়তেই পারে না। কারণ কি? নোটিশ কার জন্য? আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। তোমার উপরে রোজাকে কি করা হয়েছে? আবার বলেন, লিখে দেওয়া হয়েছে। রোজাকে লিখে দেওয়া হয়েছে, রোজাকে অপরিহার্য করে দেওয়া হয়েছে, রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, রোজাকে অবধারিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রাখবো এবার রোজা? কলিজা হাত দেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাখবো রোজা ইনশাআল্লাহ। আবার বলেন, বলেন নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। আল্লাহ, এই সহজ সবক বুঝে এতবার দিতে হয়। আমি কতবার বললে আপনি পড়বেন? আমি অতবার বলবো। আপনি বলেন না, আপনি যদি 100 বার বলেন, আমি 100 বার বলার পর আমি পড়বো। তো আমি আজকে সারা রাত 100 বার বলবো। কি 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 শিখছি? বলেন নামাজ রোজা, নামাজ রোজা, কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো কম্প্রোমাইজ নাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি নাই, কি নাই, কি নাই, কি নাই? আমেরিকা থাকেন, আপনার জন্য কম্প্রোমাইজ। লন্ডন থাকেন, আপনার জন্য কম্প্রোমাইজ। ডিউটির জন্য পারেন না, আপনার জন্য কম্প্রোমাইজ। দোকানের জন্য পারেন না, আপনার জন্য কম্প্রোমাইজ। জিনা জিনা চলবে না, কোনো অজুহাত চলবে না, কোনো অভিযোগ চলবে না, কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। কোনো অভিযোগ কি গ্রহণযোগ্য হবে না। এই আপনারা উঠে যাইয়েন না, আর 15 মিনিট 10 মিনিট বয়ান করবো, আর 10 মিনিট, আর 10 মিনিট। এনারা উঠে যেতেছে, এনাদের কাছে তো ভালো লাগে না। 40-এর নিচে কেউ উঠতে পারবেন না, 40-এর উপরওয়ালারা ডায়াবেটিস থাকতে পারে। 40-এর উপরওয়ালারা কি হইতে পারে? ডায়াবেটিস থাকতে পারে। আপনাদের জন্য গিয়ে আছে। হ্যাঁ, অল্প সময় দিয়ে দেন, সফর করে। শয়তান বসতে দেন না তো, শয়তান উঠে দেখ, উঠ, ভাল লাগে না, গলা সুন্দর না রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় বন্ধুরা, যারা আমাকে বিশ্বাস করেছো, তোমাদেরকে বলছি শুনো। সুবহানাল্লাহ। হে আমার প্রিয় বন্ধুরা, যারা আমাকে বিশ্বাস করেছো, তোমাদেরকে বলছি শুনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী আগের যত জাতি ছিল, সমস্ত জাতির উপরে রোজা লেখা ছিল। তাদেরও যেমন কোনো অসুবিধে হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না। তারা যেমন রোজা রেখে মরে নাই, তোমরাও রোজা রেখে মরবা না। সুবহানাল্লাহ। তারা যখন রোজা রেখে অসুস্থ হয় নাই, তোমরাও রোজা রেখে অসুস্থ হবে না। না না না, রোজা অসুস্থ করার জন্য দেন নাই, বলকে অসুস্থকে শেফা দেওয়ার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। রোজা বন্ধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য দেন নাই,
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি তোমাকে সহজ করার জন্যই রোজা দিয়েছি, রোজা কঠিন কিছু তোমাদের উপরে চাপিয়ে দেই নাই, কঠিন কিছু আমি চাপাই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার সাধ্যের বাইরে আমি তোমার উপরে কোনো চাপিয়ে দেই নাই। আগেওয়ালাদের উপরে রোজা ছিল, তাদের উপরে রাত্রিবেলা সেহরি খাওয়ার সিস্টেম ছিল না, আগেওয়ালাদের উপর রোজা ছিল। ইফতার করার সিস্টেম ছিল না, আগেওয়ালাদের উপর রোজা ছিল। রাতের বেলা বিবি স্ত্রী ব্যবহার করার কোনো সিস্টেম ছিল না, আগেওয়ালাদের উপর রোজা ছিল। রাত্রিবেলা সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠে আর খাবারের কোনো সিস্টেম ছিল না। আজীব না? রাত 10টা বাজে কেউ ভুলে ঘুমায় গেছে গা, এটাই তার সাহারি, সে আর খেতে পারবে না। 9টা বাজে ঘুমায় গেছে গা, 1টা বাজে উঠছে, ওইটা খুব বিবি ইস্তেমাল হয়ে গেছে গা, এবারকার রোজা শেষ। রব বলেন না না, আমি সব কঠিনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি কঠিন করি নাই, যাও সারা রাত খাও। সুবহানাল্লাহ। আবার শেষ বেলা ইফতার, সাহারিটা ইফতার, আবার সাহারিটা একদম শেষ মুহূর্তে সাহারিটা খেয়ে ফেলো, আবার শুরু মুহূর্তে ইফতার খাও। সুবহানাল্লাহ বলে। আমি বললাম রব্বুল আলামিন কথা দেন, আমি রাখবো, সিদ্ধান্ত দিলাম, আমি রাখবো, সিদ্ধান্ত দিলাম, আপনি সিদ্ধান্ত শুনেন কি দিবেন। রব্বুল আলামিন বললেন যাও, তুমি যদি আমাকে আমার হুকুম দিয়ে দাও, যেগুলো আমি তোমার সাধ্যে রেখেছি, এগুলো যদি তুমি আমার হুকুম মতো খাবার ছেড়ে দাও, আমার হুকুম মতো পানীয় ছেড়ে দাও, আমার হুকুম মতো স্ত্রী ছেড়ে দাও, এই 3টা জিনিস আমার হুকুম মতো শোভে সাতেক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, গুরুব পর্যন্ত, এই 3টা জিনিস যদি হালালগুলো যদি ছেড়ে দাও, লাআল্লাকুম তাত্তাকুন, কথা দিলাম তোমার জীবনে যত গুনাহ আসবে সবগুলো গুনাহ থেকে আমি তোমাকে বাঁচাবার যোগ্যতা দিয়ে দিব। হালাল ছেড়ে দিলে আমার জন্য হারামগুলো আমি ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দিব, তোমাকে আমি তাকওয়ার যোগ্যতা দিয়ে দিব। তাকওয়ার যোগ্যতা অর্থ কি? তোমাকে হালালগুলো ধরার ছেড়ে দেওয়ার কারণে, আমার হুকুম মতো হালালগুলো ছেড়ে দেওয়ার কারণে, কামা তাদিন তুদান, আমি তোমাকে না হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দিবে? কি দিবে বলেন? তাকওয়া দিবে। তাকওয়া দিবে অর্থ কি? হারাম ছাড়ার যোগ্যতা দিবে। বলেন তাকওয়া দিবে অর্থ কি? বলেন হারাম ছাড়ার কি? কেন হারাম ছাড়ার যোগ্যতা দিবে? মনসুর বলেন হালাল ছেড়ে দেওয়ার কারণে। বুঝে নাই কথা? হ্যাঁ, আবার বলেন হালাল ছেড়ে দেওয়ার কারণে। এটাকে বলে জাযাউল আমল বিজিনসিহি, এটাকে বলে জাযাউল আমল বিজিনসিহি। প্রত্যেক আমলের পুরস্কার তার নিজের মতো করে, তার নিজের মতো করে। যেমন ভিন নারী থেকে কেউ যদি 2 চোখ নিচু করে, ভিন নারী থেকে কেউ যদি 2 চোখ নিচু করে, রব্বুল আলামিন বলেন যাও, এর বিনিময়ে তুমি ভিন নারী থেকে 2 চোখ নিচু করে একটুখানি সৌন্দর্য দেখার মজা থেকে নিজের চোখ দুটোকে বঞ্চিত করেছ, এজন্য কোটি কোটি হুর তোমাকে আমি দিয়ে দিব। এবার মজাটা কেমন হবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। যদি একটা হুর আসমান দিয়ে এই আঙ্গুলের মাথাটাকে জমিনে নাজিল করে দিত, আসমান দিয়ে এভাবে যদি দেখা দিত, এভাবে দেখা দিত, সূর্য লজ্জিত হয়ে যেত। যেমন আমার মোবাইলে একটা টর্চ আছে না নাই? আছে না নাই? এটা টর্চ আছে না? এই টর্চ আছে, এই জ্বালাইছি তো। এখন দেখেন এই টর্চ দিয়ে এখন এখানে পড়া যায়, এটা এখানে লাগে লাগে না? কি লেগা? এই আলোর সামনে এই আলো যেমন কোনো দাম নাই, হুরে আইনের আঙ্গুলের মাথার আলোর সামনে সূর্যের আলোর দাম নাই। কিসের আশায়, কিসের নেশায় আছেন? এটা নতুন পয়েন্ট শোনাবো। জীবনে আর কোনোদিন শুনেন নাই, কেউ শুনেন নাই, জীবনে কেউ শুনেন নাই, জীবনে কেউ শুনেন নাই। শোনাবো? আমি মহাদেশ হুজুর একটু বলে জিজ্ঞাসা, আপনি শুনছেন? হুজুর আমি শুনি না, শোনাবো? হ্যাঁ, উচ্ছ্বাস নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা কেমন ছিল? সুন্দর ছিল না? ছিল না? ছিল না? ছিল না? ছিল তো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তায় নামতেন, মিশরের রাস্তায় নামতেন, মিশরের কোনো গর্ভবতী যদি ইউসুফ আলাইহিস সালামের দিকে চোখ তুলে তাকাতো, পেটের বাচ্চাটা দম করে পড়ে যেত। আর শুনছেন জীবনীটা কেউ?
কেন? সুন্দর। নারী যদি বেশি আশ্চর্য হয়, এই আশ্চর্যে পেটে বাচ্চা পড়ে যায়। বেশি ভয় পাওয়া যায়, পেটে বাচ্চা পড়ে যায়। হুচট খায়, পেটে বাচ্চা পড়ে যায়। হপ পড়ে উঠতো, হপ। বুঝে নাই কথা কি? ওর ভাগো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখলে মিশরের নারীদের পেটের বাচ্চা পড়ে যেত। আল্লাহর কসম, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের সামনে যদি মিশরের পেটের বাচ্চারা পড়ে যেত, একবার কালেমায়ে তয়্যিবার সৌন্দর্য যদি এই জমিন থেকে, আসমান থেকে জমিনে নাজিল হইতো, একবার সুবহানাল্লাহর সৌন্দর্য যদি জমিনে নাজিল হইতো, সূরা ফাতিহার সৌন্দর্য যদি জমিনে নাজিল হইতো, তাহলে এই সব কালেমা ওয়ালারা ইউসুফ আলাইহিস সালাম থেকে কোটি কোটি সুন্দর হয়ে যেত। পৃথিবীতে আর কোনো রমণী টিকতো না। বুঝতে পারছি কি বলছি? কোন নারী টিকতো না। সুবহানাল্লাহ বলেন। বিখ্যাত সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এই পরিমাণ সুন্দর ছিলেন, এই পরিমাণ সুন্দর ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। হযরত মুসআব ইবনে উমাইর যখন রাস্তায় নামতেন, হযরত মুসআব ইবনে উমাইর যখন রাস্তায় নামতেন, সঙ্গে সঙ্গে কোন নারী যদি মুসআব ইবনে উমাইরের দিকে একটু চোখ পড়তো, তার হায়াত জারি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কেমন সুন্দর ছিলেন? হ্যাঁ, তো এক ইউসুফ আলাইহিস সালামকে দেখে যদি আঙ্গুল কেটে দেয়, থাম করে কেটে দিছে আঙ্গুল, থাম করে কেটে দিছে, রক্ত পড়ছে, খবর নাই, এমনি লেবু কাটো, কাটে দিছে, আঙ্গুল পড়ে গেছে, আচ্ছা বেটি এমনি। এবার বলেন, যদি জান্নাতি পুরুষ যদি একবার কালেমায়ে তয়্যিবার সৌন্দর্য যদি জমিনে নাজিল হইতো, একবার সূরা ফাতিহার নেকি যদি জমিনে নাজিল হয়ে যেত, একবার কোরআন কারীমের খতমের নেকি যদি জমিনে নাজিল হয়ে যেত, ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে চলে যেত বাংলাদেশে। আরে পৃথিবীর হলিউড আর বলিউড সব পাগল হয়ে যেত তার সৌন্দর্যের সামনে। সুবহানাল্লাহ বলেন। আরে সৌন্দর্যের সামনে কি হয়ে যেত? তো কি পরিমাণ সৌন্দর্য রব আমার জন্য আর তোমার জন্য গোপন রেখেছে জান্নাতে, বলো। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ সৌন্দর্য আমাদের জন্য গোপন রাখছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, তোমার জন্য আমি কি পরিমাণ সৌন্দর্য গোপন রেখেছি। হ্যাঁ, আমার আর তোমার দাঁতের সৌন্দর্য জানি জান্নাতে কেমন হবে। হ্যাঁ, চেহারা সৌন্দর্য জানি জান্নাতে কেমন হবে। ভাই, আপনার মেয়ে আছে নি? আপনার ছোট বাচ্চা মেয়ে আছে নাই? আপনার আছে নি? মেয়ে আছে? কয় বছর বয়স? আচ্ছা, আপনার 10 বছর বয়সের মেয়েটা আজকে তার অবয়ব, তার অগঠন আপনার হৃদয়ে যে পরিমাণ আকর্ষণ করে, 10 বছরের আগে কি পৃথিবীর কোনো মানুষ কল্পনা দিয়া আপনাকে এটা করাইতে পারতো? আমি মনে বুঝাইতে পারি না। আমার একটা মেয়ে আছে 6 মাস। কয় বছর বয়স? 6 মাস বয়স। ওরা আমি ওর দিকে বেটকায়া থাই, এটা কই আছিল এতদিন, কইতে আইছি, এটা কি, কোথায় ছিলে তুমি? আচ্ছা, এই মায়া নিয়ে কইতে আইলা? সুবহানাল্লাহ বলো। কি ইব্রাহিম আলাইহিস সালাম তো বুড়া বয়স? আমার ছেলেটা বয়স 3 বছর। ও একটু কাশি দিলে আমার কলেজে হাত দেয়। ও রুমে কাশি দিতেছে, আমি আমার হাতের পুরস্কার আমার কাছে, তোমার তাসবিহ হাতের পুরস্কার আমার কাছে, যা যা আছে এটা পৃথিবীর কেউ জানে না। আমি তো আমার বাচ্চাটা 10 বছর আগে জানি নাই। কি আমি তো আমার বাচ্চাটা কি জীবনে কোনো কল্পনা করছিলাম যে আব্বা আম্মা থাকবেন না, আমার আরেকটা আলাদা ঘর হবে, ওখানে আরেক বাড়ির মহিলা মেয়ে আসবে, ওখানে আমার বাচ্চারা হবে, আমরা এইভাবে বসে ভাত খাবো? জীবনে কোনো কল্পনা করছিলেন? হ্যাঁ, মা এক সময় ভাত বেড়ে দিতেন না? মার সামনে বসে ভাইরা ভাত খেতাম।
তেমন এক জিন্দিগি ছিল। দেখতে দেখতে হঠাৎ করতে জানি কে একজন জীবনে আয়া পড়লো, ওর লিয়ে বাইরে বাইরে হয়ে গেলাম গা, ওর লিয়ে আরেকটা ঘর করে ফেললাম, ওখানে আরো 3-4 জন আয়া পড়লো, ওখানে আবার নতুন করে একটা কিছু শুরু হয়ে গেল। এটা কি আমি কল্পনা করছিলাম কখনো? কি ভাই, তা আপনি জান্নাতের কল্পনা কেমনি করবেন? তাহলে জান্নাত আসবে না আসবে না? সবাই বলো আসবে না আসবে না? নামাজ রোজা ছাড়া। এই জন্য নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। করবো তো? আর কি দিলে তোমার কলিজা লাগতো বলো? রবার কিভাবে বললে তোমার কলিজা লাগতো? তুমি ইমান বানাবা, তুমি নামাজ বানাবা, তুমি রোজা বানাবা, তুমি ইমান বানাবা, তুমি নামাজ বানাবা, তুমি রোজা বানাবা। শুধুই বছরে একবার জাকাত ফরজ হলে জাকাতগুলো দিয়ে দিবা, বছর জীবনে একবার হজ ফরজ হলে হজগুলো করে ফেলবা, এরপরে পর্দাটা করবা, এরপরে হালালগুলো খাবা, এরপরে প্রতিনিয়ত কিছু না কিছু তেলাওয়াত করবা, কিছু না কিছু জিকির আজকার করবা। যাও, কথা দিলাম 70 বছর পরে তোমার এক এক মিনিট গনে গনে, 1 মিনিট সমান সমান 1000 কোটি বছর, দ্বিতীয় মিনিট সমান সমান 2000 কোটি বছর। তোমার জীবনকে এভাবে দিয়ে 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 এবার তোমার জীবনের মিনিটের সংখ্যা শেষ হবে, তোমার জীবনের আমলের সংখ্যা শেষ হবে, তোমার দাদার সংখ্যা শেষ হবে। এবার আমি বলবো এরপরে কি হবে? একদিন তো আমার প্রাপ্তি শেষ হবে। রব্বুল আলামিন বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে আমার একটা গোডাউন আছে, তোমার প্রাপ্তি শেষ, তোমার অধিকার শেষ, তোমার গণা শেষ, এবার আমারটা শুরু হবে। আমি শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো। কতদিন? আমি যতদিন ততদিন। সুবহানাল্লাহ বলে না? ডিসি সাহেব কি বলে? আমি যতদিন আছি ততদিন আমি আপনার খেয়াল রাখবো। ওসি সাহেব কি বলে? আমি যতদিন আছি ততদিন। উনি তো বুঝে 2 বছর পর উনি ট্রান্সফার হবে। বুঝেন না কথা? মন্ত্রী সাহেব কি বলে? আমি যতদিন আছি ততদিন আপনার খেয়াল রাখবো। প্রধানমন্ত্রী কি বলে? আমি যতদিন আছি ততদিন খেয়াল রাখবো। রব বলে আমি যতদিন আছি ততদিন খেয়াল রাখবো। এবার রব কতদিন? কতদিন? অতএব তুমি যদি রোজার হক আদায় করো, লাআল্লাকুম তাত্তাকুন। আমি এটা নতুন তরজমা করছি কালকে না পরশু। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি রোজার হক আদায় করো, আমি তোমাকে এক যোগ্যতা, এমন এক যোগ্যতা দিয়ে দিব যে যোগ্যতার বদলে বিনিময়ে তুমি আমি তুমি। বলেন তুমি আমার আমি তোমার, তু মেরা মাই তেরা। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি আমার কোনো হুকুম আর ছাড়বা না, আর আমি তোমার কোনো আদেশ আর লঙ্ঘন করব না। তুমি যেটা বলবো আমি সেটা করব। জান্নাতে তুমি যা যা বলবা আমি সব করব, দুনিয়াতে আমি যা যা করছি বলছি তুমি সব করবা। সুবহানাল্লাহ বলবো। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম, আমি যা যা বলছি তো সব করার যোগ্যতা তোমাকে দিয়ে দিব, যা যা ছাড়তে বলেছি সমস্ত কিছু ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দিব। আর জান্নাতে তুমি যা যা বলবো আমি সব তোমাকে দিয়ে দিব। তাহলে কি তরজমা হলো? তুমি আমার আমি তোমার। এখন মোবাইলে তাকায়, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। জীবনে কখনো হলিউডের কোন নায়িকাকে গিয়ে বলিও তুমি আমার আমি তোমার, একটা ছড়ে দাঁত ফেলে দেবে। বাস্তব না বাস্তব? আমার দোস্ত কইব মোস্তাক ভাই, কইব মোস্তাক ভাই আপনি এই ওয়াজ কেমনে করলেন? কি ভাই, কোনটাতে কি বলতে হবে এটাও ভুলে গেছে, কারে কি কইতে হবে এটাও ভুলে গেছে। ওটা কেন বলতে হবে? তু মেরা মাই তেরা, তু মেরা মাই তেরা। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। আমি নামাজে দাঁড়িয়ে বলবো তুমি আমার, রব উপর থেকে বলবেন তুমি আমার। আমি রোজা রেখে বলবো তুমি আমার, রব উপর থেকে বলবেন তুমি আমার। কি
আমি আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে বলবো তু মেরা তু মেরা তু মেরা তু মেরা তু মেরা তু মেরা। রব বলবেন তু মেরা তু মেরা তু মেরা जो तू मेरा तो सब मेरा ज़मीं मेरी फलक मेरा जो तू नहीं मेरा तू कोई शई नहीं मेरी। তুমি আমার আমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার পড়া দরকার, কতবার পড়া দরকার, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়া উচিত, যেন হাসরের ময়দানে গিয়ে পস্তাতে না হয়, হায় কেন করলাম না, হায় কেন করলাম না। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় এ জীবনের জন্য কেন কিছু পাঠালাম না, এ জীবনের জন্য কেন কিছু পাঠালাম না। বলেন বলেন বলেন, এ জীবনের জন্য কেন কিছু পাঠালাম না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। হ্যাঁ কেন পাঠালাম না, এ জীবনের জন্য কেন কিছু পাঠালাম না। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হ্যাঁ কেন করলাম না। বলেন বলেন বলেন। যখন হাসপাতালে ক্যান্সার হয়ে শোয়া দিবে তখন কি বলবো, হ্যাঁ কেন নামাজ পড়লাম না। প্যারালাইসিস বানায় শোয়া দিবে তখন বলবো, হ্যাঁ কেন নামাজ পড়লাম না। ক্যান্সার বানায় দিবে, হ্যাঁ কেন রোজাগুলো রাখলাম না। বাস্তব না বাস্তব? নিয়ত করেন রোজা রাখবো তো ইনশাল্লাহ। তাহলে আর মাত্র 15 দিন, আর মাত্র 15 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 15 দিন দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। কিয়াম মানে কি? তারাবির নামাজ পড়া। আবার কি বুঝছে কি লিয়ে বাজছে কি জানি। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। কিয়াম মানে তারাবি, তারাবি মানে 20 রাকাত, তারাবি মানে ধীরে ধীরে। সুবহানাল্লাহ। তারাবি মানে কি? এবার পুরস্কার, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা। ঈমানের সাথে সওয়াবের আশা রাখবা, ঈমানের সাথে সওয়াবের আশা রাখবা। যাও কথা দিলাম, গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আগের সব সাফ। ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশা তারাবির নামাজ পড়বা। গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ। কয় ডিগ্রি পাইছেন? 2 ডিগ্রি। এবার 3 নাম্বার, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরে যে দাঁড়াবা, যাও পেছনের সব মাফ। কয় ডিগ্রি হইছে? 3 ডিগ্রি। বাহ 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 বাহ। এবার ঈদের নামাজে ছুটে আসো, ঈদের নামাজে পুরস্কার লইয়া যাও। কি ভাই পড়বো তো নামাজ, রাখবো তো রোজা ইনশাআল্লাহ। এরপরে কি করবেন? রমজানে বেশি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি কি করব? যদি কোরআন শরীফ পড়তে না পারেন, সূরা ইখলাস পড়েন 100 বার। সুবহানাল্লাহ। এভাবে পড়তে থাকেন, একটা তাসবিহ নিয়ে এভাবে পড়তে থাকেন। তাসবিহ আছে? জি আছে তাসবিহ। 20 এর নিচে কার কাছে তাসবিহ আছে? হাত তোলেন। তোমার বয়স কত? আল্লাহ তুমি আমার ইজ্জত রাখছো, আল্লাহ তৌফিক দান করে। এই তাসবিহ আছে না? এবার ফজরের পরে পড়ে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে যখন সুযোগ পান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পড়ব তো? যদি শায়েখ সুদাইসি তিনিও যদি 30 মিনিট কোরআনে কারীম পড়েন, যদি ইমামে আযম আবু হানিফা তিনিও যদি কোরআনে কারীম 30 পারা পড়েন,
আপনি যদি আপনার এই কোন থানা গোলাপগঞ্জের কুড়ে ঘরে বসে বসে যদি 30 মিনিট সূরা ইখলাস পড়েন, তাদেরকে যেই নেকি দিবে আপনাকেও সেই নেকি দিবে। বাস্তব না বাস্তব? তাহলে আপনি আমি যারা কোরআন শরীফ পড়তে পারলাম না, আপনি সূরা ইখলাস পড়ি না কেন? পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এরপরে কি করবেন? 4টা জিনিস বেশি বেশি করে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই কালেমাটা বেশি বেশি পড়বেন রমজানে, মনে থাকবে? এরপরে কি করবেন? দুস্থদেরকে অসহায়দেরকে ইফতার করাবেন। এটা সবচেয়ে সুন্দর সিস্টেম হলো 1 বস্তা সোনা বুট কিনবেন, 1 বস্তা সোনা বুট কিনে আপনার নিকটতম বোর্ডিংওয়ালা কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে কেমন হবে বুদ্ধিটা? 1 প্যাকেট খেজুর কিনবেন, বোর্ডিংওয়ালা কোনো মাদ্রাসায় দিয়ে বলবেন হুজুর ছাত্রদেরকে ইফতার করাবেন। মান ফাত্তারা সায়মা, যে কোনো রোজাদারকে ইফতার করাইলো ফালাহু আজরু মান সাম, যার যে রোজা রাখলো তার যে পুরস্কার আপনারও সেই পুরস্কার। এই পরামর্শটা কেমন হবে? সারা বাংলাদেশের জন্য বলি, সারা পৃথিবীতে যারা আছেন যত মুসলমান, এই মুহূর্তে যত লক্ষ মুসলমান ইউটিউবের বরকতে লাইভে সারা দুনিয়া থেকে বয়ান শুনছেন, আপনাকে বলছি আপনার যদি সুযোগ থাকে 1 বস্তা সোনা বুট কিনে বাংলাদেশের যে কোনো মাদ্রাসা দিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো বোর্ডিংয়ের মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলোতে 1 বস্তা সোনা বুট, 1 বস্তা খেজুর, 1 বস্তা চাল, ফলাউট চাল, আকলির 1 বস্তা চাল আপনি দিয়ে দিবেন। দিয়ে ওই মাদ্রাসাতে ইফতার করাতে বলবেন, ইনশাআল্লাহ এই হাদিসের মেজদাক আপনি হয়ে যাবেন। এটা কি আপনাদের জন্য খুব বেশি কষ্টকর হবে? হ্যাঁ, আমেরিকা থেকে যদি 1 বস্তা চাল দেন বেশি কষ্ট হবে? আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাদ্রাসা আছে, যদি আপনারা এই বেশি করে দিতে থাকেন আমরা সব মাদ্রাসাগুলোতে বিতরণ করে দিব। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হুজুর এই বুদ্ধিটা কেমন? খুব ভালো, ওনার জন্য সঠিক জায়গায় গেল। আপনার ইফতারটা ইফতার পার্টি দিবেন না, এভাবে ইফতারের সওয়াব নেবেন। আর যদি সামাজিক কারণে ইফতার পার্টি দ্বিতীয় হয় তো দেন, ইফতার পার্টি দেন, বেরোজগারি খাক, বুঝেন না? কারণ ওই বেচারা ইফতার রোজা না রাখে, 1 গুনাহ করলে ইফতার না করে কি কাফের হবে? ওই বেচারা একটা সুযোগ করে দেন। লেকিন আপনার ফ্রেশ সওয়াব হলো না, আপনার ফ্রেশ সওয়াব আপনি কোনো বোর্ডিংয়ে 1 বস্তা চাল দিয়ে দিবেন, 1 বস্তা চনা বুট দিয়ে দিবেন, 1 বস্তা চিনি দিয়ে, আপনি 1 বস্তা পারেন না 5 কিলো চিনি দেন, আপনি 1টা ট্যাঙ্ক দিয়ে দেন, তাও পারেন না 10টা লেবু কিনে দিয়ে দেন, তাও পারেন না 10 প্যাকেট, আরে 1 কিলো ফার্মের মুরগি, সাদা মুরগি কিনে কোনো মাদ্রাসা দিয়ে দেন। হুজুর এটা দিয়ে বাচ্চাদেরকে ইফতার করায় দেন, কেমন হবে ইনশাআল্লাহ বলেন? যদি এই সিলসিলা সারা বাংলাদেশে চালু হয় তো কেমন হবে? আল্লাহ তৌফিক দান করেন। কোনোদিন মাদ্রাসায় গিয়ে, আপনাদের কাছের মাদ্রাসায় গিয়ে বলবেন হুজুর আজকে সাহারিটা আমি খাওয়াবো। যদি রান্না করতে না পারেন ওদেরকে রান্না করতে দেন, ওরাই রান্না করুক, ওরাই এখানে খেয়ে নিক। আল্লাহ আমাদেরকে বাংলাদেশের জন্য এই সুবিধা, পৃথিবীর আর কোথাও এই সুবিধাটা নাই। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে রোজার হক আদায় করবো তো ইনশাআল্লাহ? রমজান মাস, সামনে রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আখেরি ফরিয়াদ আপনাদের কাছে, যদি সুযোগ থাকে 3 দিন 40 দিন আল্লাহর রাস্তায় সময় লাগাবেন, কিন্তু এ গ্রুপের সাথে যাবেন, আবার বি গ্রুপের সাথে যাবেন না। দেখেন এতে আলেম বলেন, কোন গ্রুপের সাথে যাবেন? আসলেই জামাত আসলেই জিজ্ঞেস করবেন আপনি এ গ্রুপ না বি গ্রুপ? বি গ্রুপ হলে আবার সমস্যা, সমস্যা আছে না নাই? আর এরপরে আপনাদের কাছে ফরিয়াদ, ছেলে হোক মেয়ে হোক দিন শিখাবেন, বলেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের কতগুলো কিতাব আছে, আমাদের এই কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, অনেকগুলো কিতাব আছে আলহামদুলিল্লাহ। এটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব। আমরা এই কিতাবটা বাংলা করে আপনাদের কাছে বিক্রি করি, বিক্রিত পুরো সম্পদ মাদ্রাসাগুলোতে দান করি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ।
যদি আপনাদের সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা কবুল ফরমান। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার